জয় হিন্দ। এখন তোমাদের আমি নিচ্ছি ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ। ইংলিশে বেসিক্যালি তিনটি জিনিস হয়, একটা হয় ভোকাবুলারি, একটা হয় গ্রামার, আর একটা হয় নন গ্রামার। এখন তোমাদের আমি ভোকাবুলারি দেখো। ভোকাবুলারির মধ্যে আছে সিনোনিম, অ্যান্টোনিম, এই দুটি এসে যায়। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে হচ্ছে সমান শব্দ, যেমন ডিশ বয়েল। ডিশ বয়েলের সমান শব্দ কোনটা? ডিশ বয়েল মানে হচ্ছে মানা করা, রিজেক্ট মানে হচ্ছে বাদ দেওয়া, সমান শব্দ। আর অ্যান্টোনিম মানে হচ্ছে উল্টা শব্দ। যেমন ডিশ বয়েল মানে মানা করা, অ্যাপ্রুভেল মানে হচ্ছে আদেশ দেওয়া। ঠিক তেমনই এইখান পর্যন্ত আমার। আর এই সিনোনিম আর অ্যান্টোনিম এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু 103টা ওয়ার্ডে মুখস্থ করতে হবে। সেন্সার মানে হচ্ছে আলোচনা করা, এইখান পর্যন্ত আমার সেন্সার। আর ক্রিটিসাইজ আর প্রাইজ, এই দুটো তোমাদের মুখস্থ করতে হবে। সেন্সার মানে আলোচনা করা, ক্রিটিসাইজ মানে হচ্ছে নিন্দা করা, এইটার সমান শব্দ হচ্ছে ক্রিটিসাইজ। অ্যান্টোনিম প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা। রুকি মানে হচ্ছে অনুভবহীন। রুকি রুকি মানে হচ্ছে অনুভবহীন। বিগিনার মানে হচ্ছে প্রথম থেকে, বা মানে কি বলবো, কেউ যখন প্রথম অ আ শিখে বর্ণক্রম ভাবে, তখন তাকে বিগিনার বলা হয়, প্রথম শিখে। লেবোরিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। অ্যাড্রয়েড মানে হচ্ছে দক্ষ, নিপুণ। ওবেসে মানে হচ্ছে মোটা। আফটার ম্যাথ মানে হচ্ছে পরিণাম। কম্পেনশন মানে হচ্ছে আফসোস। কার্টেল মানে হচ্ছে ছোট করা। আর স্ন্যাগ মানে হচ্ছে বাধা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডু, ডাজ, ডিড দেখি, তাহলে V1 ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করব। যদি হ্যাভ, হ্যাড, হ্যাজ দেখি, তখন ভার্বের 3 নম্বর ফর্ম V3 ব্যবহার করব। যদি ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের এইগুলো দেখি, তখন V4 ব্যবহার করব, ভার্বের 4 নম্বর ফর্ম ব্যবহার করব। যেমন মোহন ডিড নট went to school yesterday as he was unwell। এখানে ভার্বের ডিড ব্যবহার হয়েছে। ভার্বের এখানে 2 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে। ডিড থাকার জন্য আমি আগে বললাম যে ডু, ডাজ, ডিড যখনই থাকবে, তখনই এইখানে V1 ব্যবহার হবে, ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার হবে। এটা ওয়েন্ট হবে না, এখানে গো হবে, গো। সেকেন্ড উদাহরণ, রোহিত ডিড নট কেম টু দি অফিস বিকজ হি গট হি হেল্ড আপ ডিউ টু দি হেভি রেইন। এখানে ডিড ব্যবহার হয়েছে। আমি বলেছিলাম ডু, ডাজ, ডিড দেখলে
ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার, এটা 2 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে। কাম, কেম, কাম, এখানে এইটা কেটে কাম হবে, COME। এবার ঠিক আছে। 3 নম্বর উদাহরণ, I did not knew you had gone to Goa for a vacation। এখানে ডিড ব্যবহার হয়েছে, ডিড ব্যবহার হয়েছে, তার জন্য এখানে নিউ ব্যবহার হয়েছে, কিন্তু এখানে নিউ হবে না, এখানে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে, এখানে নো ব্যবহার হবে, KNOW, এইটা হবে না। 4 নম্বর উদাহরণ, ডিড ইউ টোল্ড হিম অ্যাবাউট দি নিউ পাইলট দ্যাট ইউ হ্যাভ বট। এখানে ডিড ব্যবহার হয়েছে, আমি বলেছিলাম ডু, ডাজ, ডিড দেখলে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার হবে, এখানে টোল ব্যবহার হয়েছে, এখানে টোলটা হবে না, টেল হবে, টেল, টোলটা কেটে টেল করতে হবে। 5 নম্বর উদাহরণ, I done a lot of work today, she said। এটা ডান, এটা V3, যখনই V3 ব্যবহার হবে, V3 মানে বিনা অ্যাক্সিলারি ভার্ব ছাড়া আসবে না, বা হেল্পিং ভার্ব ছাড়া আসবে না, তাই এইখানে ডানের আগে হ্যাভ ব্যবহার হবে, I have done, I have done, এখানে হ্যাভ ব্যবহার হবে, তারপর V3 ব্যবহার হবে। My grandmother has been lives in Simla since in her childhood days। এখানে হ্যাজ ব্যবহার হয়েছে, আমি আগে বলেছিলাম যে হ্যাজ, হ্যাভ, হ্যাড দেখলে V3 ব্যবহার হবে, এখানে V1 ব্যবহার হয়েছে, লিভস, লিভস হবে না, এখানে লিভড হবে, LIVED, এইটা হবে না। আজকে এখানের মধ্যে থাক, কাল তখন আরো নেক্সট ক্লাস হবে।